একজন মকবুল হাজী, যিনি মকবুল হজ করে এসেছেন, যার হজ কবুল হয়েছে, এমন হজকারী তার পরিচিত আশেপাশে 400 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সহিহ হাদিস। কয়শো জন? আমার মনে পড়ে যায় ইমামে হোসেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ভাই পায়ে হেঁটে হেঁটে 25 বার করে হজ করেছেন। আল্লাহ। শুধু তাই না, আপনি অবাক হবেন, একজন হাফেজে কোরআন, আরে ভাই নবীর শাফাত তো বহু উপরে, উনি তো রোল নাম্বার 1, রোল নাম্বার 1000, 5000, 10000 অবস্থা শুনেন। সুবহানাল্লাহ কয় না? রোল নাম্বার 1 অবস্থা আপনি অটো বুঝে নিয়েন। যখন বলবো যে মনকিচর অমুক স্কুলের রোল নম্বর 10, ওরে ট্যালেন্ট ছেলেটা, বুলেটের মতো অঙ্ক করে, বারুদের মতো ইংরেজি পারে, কি কস 10-এর এই অবস্থা? 10 যদি এমন হয় তাহলে 3 কেমন হবে? 3 যদি এমন হয় তাহলে 1 কেমন হবে? ঠিক কিনা কথা বলে? একজন হাফেজে কোরআন, যে কোরআন শরীফ মুখস্থ করেছে, ওয়াল্লাহ খোদা কি কসম, তাকে জাহান্নামের গেটে নিয়ে বলা হবে, তোর পছন্দ মতো 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যা। আপনি নবীর শাফাত মানেন না, আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই। একজন হাফেজে কোরআন যদি সে হেফজ ধরে রাখতে পারে, আমাদের বড় দুঃখের বিষয়, অনেক হাফেজরা পরবর্তীতে এদিক সেদিক গিয়ে কোরআন ভুলে যায়। আবার যারা কোরআন ভুলে যাবে তারা কিয়ামতের মাঠে কুষ্ঠরোগী হয়ে উঠবে। এটাও হাদিস। আপনি কিয়ামতের মাঠে দেখবেন কিছু কুষ্ঠরোগী, যাদের গায়ে বিভিন্ন জায়গায় দাগ দাগ, আপনি বুঝে যাবেন যে উনি হাফেজ ছিল পৃথিবীতে, কোরআন নিয়মিত না পড়ে নাই, ভুলে গিয়েছে, তাই কুষ্ঠরোগী হয়ে উঠেছে। তাকে দেখলেই চেনা যাবে। আর যারা হাফেজে কোরআন, ইন্তেকালের আগ পর্যন্ত কোরআন চর্চায় রেখেছে, তাদেরকে বলা হবে, যা 10 জন নিশ্চিত জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যা। চ্যালেঞ্জ করে বলছি, সহিহ হাদিস, শুনে যান। 1 গ্লাস পানি যে খাওয়াইছে, 1 গ্লাস পানি খাওয়ান না আপনারা? খাওয়ান তো। ধরেন জান্নাতীদের লাইন চলে যাচ্ছে, আপনার মনকিচরের চাচা, জেঠা, ফুফা, খালু সব লাইনে, আপনি জাহান্নামীদের লাইনে। তখন দেখবেন যে ডাক দিবেন, চাচা, খালু, দাদা, কি হইছে, কই যান? জান্নাতে যাই। চাচা মনে নাই দাদা, বা দাদা যান মনে নাই আপনাকে আমি ওই 17ই মে তবরুক খাওয়ার পরে 1 গ্লাস পানি এনে দিয়েছিলাম বাসা থেকে। সহিহ হাদিসে আছে, 1 গ্লাস পানি যাকে খাওয়াবেন উনি যদি জান্নাতে যায়, আপনাকেও সাথে করে